আজকে দারুণ খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব। প্রতিটা মুহূর্তই একদম প্রাকৃতিক, সমুদ্র, পাহাড়, মরুভূমি, ঝর্ণা সবকিছু একসাথে একদম প্রাকৃতিক। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে বের হয়েছি সমুদ্র দেখতে, সাথে থাকবে মরুভূমি আর পাহাড়। আমরা রওনা হয়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছিলাম 1টা বাজে। আজকে আমরা যাব খোরফাক্কান। তো আমরা দেরা থেকে রওনা দিয়েছি, এখান থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে যদি ট্রাফিক না থাকে। যদিও এখানে অত একটা ট্রাফিক থাকে না, তো আশা করি 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। ফার্স্টে কি দিয়ে শুরু করব বলেন তো? মরুভূমি। হ্যাঁ, মরুভূমি দিয়ে শুরু করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মরুভূমিতে, কিছুদিন আগেও শুনেছিলাম মরুভূমিতে নাকি এখন ঘাস জন্মাচ্ছে, মরুভূমি আর আগের মতো নাই। আসলেই কিন্তু তাই দেখলাম, মরুভূমির বুকে দেখেন ঘাস হয়ে আছে। আগেও মরুভূমিতে ঘাস ছিল, কিন্তু এত ঘন ঘন এত সবুজ আকৃতিতে ছিল না। তো দেখেন এখানে পুরোটা দেখে মনে হচ্ছে যে এটা মরুভূমি মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কোনো মাঠের মধ্যে ঘাস হয়ে আছে। আমার তো তাই মনে হয়েছে দেখে। তো দেখেন এই জায়গাটা কতটা সবুজ হয়ে আছে, কিন্তু এই মরুভূমির বিশালতাটা অনেক বড়। আমাকে যদি এখানে নামিয়ে দেয়, আমি মনে হয় এটার কোনো কুল কিনারা খুঁজে পাবো না, এত বিশাল বড় মরুভূমি। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো উঁকি মারছে। আমরা ওই দিকটাতেই যাব, আমরা পাহাড় দেখবো, ঝর্ণা দেখবো, সমুদ্র দেখবো, সাথে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদিও শুনে মনে হবে 1.5 ঘন্টার জার্নি, কিন্তু 1.5 ঘন্টার জার্নি কিন্তু এটা অনেকটা পথ, কারণ এখানে অনেক স্পিডে গাড়ি চলে। তো 1.5 ঘন্টা মানে এখানে আমরা অনেকখানি দূরে যাব। আর এখানে যে সামনে একটা পাহাড় দেখতে পেলেন, এটা হচ্ছে পাথরের পাহাড়। এখানে মাটিরও পাহাড় আছে, পাথরেরও পাহাড় আছে। আর মাটির পাহাড়গুলো পাথরের মতোই খুবই শক্ত। তা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কাছ থেকে। আর আপনারা যদি কেউ শুধু পাহাড় আর মরুভূমির ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে দেয়া আছে, খুব সুন্দরভাবে আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা অবশ্যই জানাবেন আপনারা পাহাড় পছন্দ করেন না সমুদ্র। আমি তো বরাবরই সমুদ্র পছন্দ করি, আমার পাহাড় দেখলে দম আটকে আসে। আমি পাহাড়কে খুবই ভয় পাই সেই ছোটবেলা থেকেই, কিন্তু সমুদ্রের বিশালতা আমাকে খুবই মুগ্ধ করে, আমার ভালো লাগে। কিন্তু আল্লাহর সৃষ্টি এই পাহাড়গুলো দেখেও আমি অনেক বেশি অবাক। আল্লাহ দুনিয়াতে কিভাবে সামঞ্জস্যতা বজায় রেখেছে, আলহামদুলিল্লাহ। তো দেখতে পেলেন এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে যোগাযোগ ব্যবস্থার জন্য। আর পাথরের যে পাহাড়গুলো আছে ওগুলো কেটে কেটে কিন্তু এখানে টানেল তৈরি করে রাস্তাটা নিয়েছে। আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো টানেলের ভিডিওগুলো। আর দেখেন পাহাড়গুলো মোবাইলে দেখে মনে হচ্ছে যে ছোট, কিন্তু এটা বিশাল বড় বড় পাহাড়। এই যে এটা হচ্ছে পাথর। এজন্যই আল্লাহ বলেছে আমাকে নিয়ে ভেবো না, আমাকে নিয়ে ভাবলে তোমাদের ইমান দুর্বল হয়ে যাবে। আমার সৃষ্টি নিয়ে তোমরা ভাবো, তাহলে তোমাদের ইমানি শক্তি আরো শক্তিশালী হবে। আসলেই তাই, আমরা প্রকৃতিগুলো দেখলে বা একটু নিখুঁতভাবে যদি একটা পাতার দিকেও তাকাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো একটা পাতাকে আল্লাহ কতটা নিখুঁতভাবে বানিয়েছে। এমন শত কোটি কোটি পাতা আল্লাহ কিভাবে বানিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ, এগুলো ভাবতেই ভালো লাগে। এই যে আমরা এখন চলে যাচ্ছি টানেলের ভেতর দিয়ে। টানেলেরও আলাদা একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে 4-5টা টানেল পার হয়ে যেতে হয়। তো টানেলের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। এটা খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি। তো এই যে মাঝখান দিয়ে কিভাবে কেটে কেটে রাস্তাগুলো নিয়েছে আপনারা একটু দেখেন। আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি যে পাথরের বা মাটির পাহাড়গুলো কেটে কেটে দুই দিকে রাস্তাটা নিয়েছে। আর পিছন দিক দিয়ে দেখানোর চেষ্টা করব যে কিভাবে টানেলটা বানিয়েছে, তো সেজন্য একটু অ্যাড করতে হবে। আর এদিকে কিন্তু নির্দিষ্ট একটা দূরত্বের পর খাবারের ব্যবস্থা ছিল, বিভিন্ন হোটেল ছিল। এই যে দেখেন টানেলটা কিভাবে কেটেছে, এটা কিন্তু একটা বড় টানেল। আপনারা এই সাইডটা দেখেন, আমি পার হয়ে আবার আপনাদের ইনশাল্লাহ দেখাবো। তো টানেলটা যেহেতু বড়, আমি একটু কেটে আপনাদেরকে ছোট করে তারপর দেখাচ্ছি। একটা টানেল পার হতে 3 থেকে 3.5 মিনিট লেগেছে। তার মানে কতটা পাহাড় কাটতে হয়েছে এই রাস্তাটা বানানোর জন্য। বিশাল বড় বড় পাহাড় দুদিকে দেখতে পাচ্ছেন। অনেকে মাউন্টেন হিল অনেক পছন্দ করে, তো এই জায়গাটা তাদের জন্য। যদিও আরব দেশের পাহাড়গুলো অনেক উত্তপ্ত থাকে, অনেক গরম থাকে, তো আমাদের দেশের মতো তো এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই। তো তারপরে যারা ভালোবাসে দেখার জন্য আসতে পারেন। আর এখানে যে জায়গায় বালি তো বালি, আর যেখানে মাটি তো মাটিগুলো এত শক্ত, একদম পাথরের মতোই। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, রাস্তার কাজ করার পরে যে রাস্তার পাশে যে পাহাড়গুলো ছিল, এগুলো সম্ভবত সিমেন্ট দিয়ে একদম লেপটে দিয়েছে, যাতে হয়তো ভূমিধস বা পাহাড় ভেঙে না পড়ে, এ কারণে হতে পারে।
তো একটু এপ্রো থেপ্রো ভাবে একটু সিমেন্ট দিয়ে লেপে দিয়েছে। এই যে আবারও টানেলের ভিতর চলে আসলাম। তো খোরফাক্কান যেতে হলে এরকম 3টা 4টা বা 5টা টানেল পার হয়ে যেতে হবে। আমরা বাসা থেকে রওনা হয়েছি দুপুরের টাইমে। তো আমাদের গোসল করার প্ল্যান নেই, আমরা এই টাইমটাতেই রওনা দিয়েছি। যেহেতু বাচ্চা আছে, সকাল থেকে একদম সন্ধ্যা বা রাত পর্যন্ত জার্নি করতে পারবে না, এজন্য আমরা দুপুর টাইমে রওনা দিয়েছি। আপনারা যারা সমুদ্রে গোসল করার প্ল্যান আছে তারা একটু সকালের সময় আসবেন, কারণ দুপুরবেলার সাথে কিন্তু রোদের তাপমাত্রা তো বেড়ে যায়। তো আপনারা সেই অনুযায়ী রওনা দিতে পারেন। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা পাহাড় থেকে অলরেডি নেমে গিয়েছি, এখন সামনে শুধুই সমুদ্র। আর এখানে আশেপাশে খেয়াল করে দেখলাম আম গাছ আছে এবং আম গাছে আমও ধরেছে। জাম গাছ আছে, বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ তো পুরো দুবাই শহরই আছে। বিভিন্ন ফুলের গাছ আছে এবং সবগুলো গাছে খুব সুন্দর সুন্দর ফুল ধরে আছে। তো এখানকার আবহাওয়াটা আমার মনে হচ্ছে যে আমরা যে এরিয়াতে থাকি ওখান থেকে কিছুটা হলো স্বাভাবিক এখানে। তো দেখেন এখানে কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থা, কেএফসি, পিৎজা হাট সব কিছুই আছে। বা আপনি যদি বাঙালি খাবার খেতে চান হয়তো ওটাও খুঁজলে পেয়ে যাবেন। আর আমরা তো বাসা থেকে খাবার রেডি করে নিয়ে আসছি। শুধু আমরা না, বেশিরভাগ মানুষই যারা বাসার বাইরে ঘুরতে বের হয় এই যে এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাতে, তো ওই ঘোরার জায়গাতেই খুব সুন্দর প্লেস থাকে বসার জন্য। সবাই বাসা থেকে খাবার রেডি করেই যায়, কারণ আমাদের বাসার আশেপাশে অনেক রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা আর ঘুরতে গিয়ে কারো ওরকম এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হয় না। আর দেখেন পরিবেশটা কত সুন্দর। এখানে কিন্তু প্রচুর বাতাস ছিল, বাতাসের জন্য আমরা কোথায় বসবো এটা সিলেক্ট করতে আমাদের অনেক সময় লেগেছে। আর এখানে একটা ঝর্ণা ছিল, সবাই পিকচার ওঠাচ্ছে। তো পরে হয়তো আমরা এখানে আসবো। তো এখন আমরা যেহেতু জায়গা খুঁজতেছি কোথায় বসবো, আগে ওটা সিলেক্ট হোক, তারপর ইনশাল্লাহ আসবো। আর এই যে ঝর্ণার পাশেই এখানে একটা মিউজিয়াম ছিল, এটা পাথর কেটে বানানো। তো এখন আমরা বসার জায়গা পেয়ে গেছি, খুব সুন্দর একটা জায়গা পেয়েছি। যদিও প্রচুর বাতাস, মনে হচ্ছে আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে, তাও জায়গাটা সুন্দরই পেয়েছি। এখন আমরা বসে খাওয়া দাওয়া করে নিব। তো এখানে এক ভাই সার্ভ করে দিচ্ছিল আমাদেরকে। তো এই যে আমার প্লেটটা আমি নিয়ে নিলাম, আমি বাচ্চাদেরকেও খাওয়াবো, আমিও খাবো। আমার বাচ্চা যে এখানে ওদের আগ্রহে বসে আছে কখন তাকে আমি আলুটা দিব, কারণ সে আলু খুব লাইক করে। জার্নি করে আছে তো একটু মুডটাও অফ, একটু ঠিক হতে সময় লাগবে। তো এই পিছনেই কিন্তু সমুদ্র, তার সামনে আমরা বসেছি খাওয়ার জন্য। খাওয়া কমপ্লিট করি ইনশাল্লাহ সমুদ্রটাও দেখাবো। চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, মনে হয় যতটুকু সময় ছিলাম প্রত্যেকটা সময় আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু নারকেল গাছগুলো কার কার চোখে পড়েছে? আমি তো যখন ভিডিওটা চেক করতেছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন নারকেল গাছগুলো আমার চোখে পড়েছে। আর এই যে আমার ছানা বাচ্চারা খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে পড়লো। তো আমি পিকচার ওঠানোর জন্য দাঁড়াতে বলতেছিলাম, কিন্তু সবগুলো ছানাপোনাকে আমি এক করতে পারলাম না, কারণ তারা সবাই খুব এক্সাইটেড সমুদ্রের পানিতে নামবে, এর জন্য খুব তাড়াহুড়া করতেছিল, তাদের সময় নেই ছবি ওঠানোর। আমরা তো ছোটবেলা যখন ছবি ওঠাতাম তখন ক্যামেরা ছিল, ক্যামেরা দিয়ে ছবি ওঠাতো 10 মিনিট মনে হয় ক্যামেরার দিকেই তাকিয়ে থাকতাম। যখন বলতো যে হ্যাঁ ছবি ওঠানো হয়েছে তখন নড়তাম, কিন্তু এখন তো তা না। এখন দাঁড়াবে, হ্যাঁ হয়েছে, এটা জিজ্ঞেসও করার সময় নেই, ছানাপোনারা চলে যাবে, মানে ছবি উঠছে কিনা উঠছে এটা ডাজন্ট ম্যাটার। তো এই যে পানিতে চলে আসছে। আমার বাচ্চা কি করে দেখেন, আমার বাচ্চা এখানে যতগুলো বাচ্চা আছে সব বাচ্চার মধ্যে সবচেয়ে বেশি চঞ্চল। ও সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, সারাক্ষণ দুষ্টুমি। এই যে দেখেন, সে কোনোভাবে স্থির থাকতে পারে না, সে সব সময় অস্থির, সে সব কিছুতে লাভ জাপ দৌড় এর মধ্যেই থাকে। এখানে বাচ্চারা খুব এনজয় করতেছে। আর আমার ছোট বাচ্চাটা আমার পাশে দাঁড়িয়েছিল। আপনারা এই কিউট বাচ্চাদেরকে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমরা যেহেতু পানিতে নামবো না, তো আমরা পাশে বসেছিলাম, এখানে পাথর ছিল, পাথরের উপর বসেছিলাম। যেহেতু বিকেল হয়ে আসছে, তো এখন বাতাসের পরিমাণটাও একটু বাড়তেছে। তো এখানে আধা ঘন্টার মতো আমরা বসেছিলাম। আমার বাচ্চা গায়ে একদম বালি দিয়ে মেখে ফেলেছে। দেন ওইখান থেকে আমরা অন্য একটা জায়গাতে এসেছি, এটা একটা পার্কের মতো, কিন্তু ভিউটা খুবই সুন্দর। তো আমি আপনাদের দেখালে বুঝবেন ভিউটা কত সুন্দর। এই যে আমার ছোট বাচ্চা বড় বাচ্চাকে চেঞ্জ করে দিয়েছে, তো ওরাও এনজয় করতেছে। এখানে সব বাচ্চা না হলো প্রায় 30 থেকে 40টা বাচ্চাই হবে। তার এখানে ভিউটা দেখেন, এখানে একটা লেকের মতো, আর ওপাশে হচ্ছে পাহাড়, খুবই সুন্দর। আর আকাশে একটু মেঘ ছিল, বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু পরিবেশটা বৃষ্টির আগ মুহূর্তে যেরকম একটা সুন্দর আবহাওয়া থাকে, বাতাস ঠান্ডা, ঠিক ওরকম ছিল।
তো দেখেন পাথরের পাহাড় কত সুন্দর। আর এই জায়গাটা এত সুন্দর, আমরা এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো বসেছিলাম। বাচ্চারা খেলা করেছে, আমরা শুধু বসে বসে এই প্রকৃতি দেখেছি। এত সুন্দর ছিল, এত সুন্দর বাতাস ছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশে আছি। বৃষ্টির আগ মুহূর্তে বাহিরে বসে থাকলে যেরকম একটা বাতাস লাগে গায়ে, ঠিক ওরকমই ফিলিংস হচ্ছিল। যারা দুবাইতে ঘোরার উদ্দেশ্যে এসেছেন আর ভাবছেন যে দুবাই কোন কোন জায়গাগুলো ঘোরা যায়, তা আপনারা কিন্তু আপনাদের প্ল্যানে খুরফাকান রাখতেই পারেন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু মোটেও বাড়িয়ে বলছি না, আপনারা সার্চ করে রিভিউ দেখে নিতে পারেন। সবাই বলবে যে এই জায়গাটা খুব সুন্দর, ভালো লাগার মতোই প্লেসটা। তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের বাসার আশেপাশে কিন্তু এরকম পার্ক আছে যেখানে বাচ্চারা গিয়ে খেলাধুলা করতে পারে। কিন্তু তারপর এখানে আলাদা একটা বিষয় হচ্ছে ভিউটা। এত সুন্দর বাতাস, এত সুন্দর ভিউ, সামনে লেক, তারপর হচ্ছে পাহাড়, সবকিছু পার্কের সৌন্দর্যকে আরো বেশি যেন বাড়িয়ে দিয়েছে। এত মানুষ ছিল, আমি আমার ছানাপোনা খুঁজে পাচ্ছি না যে আপনাদেরকে দেখাবো। যখন একটু খুঁজে পাচ্ছি, ওরা আবার দৌড়ে অন্য একটা রাইডে চলে যাচ্ছে, যে কারণে আমি ওদের খুব একটা ভিডিও করতে পারিনি। তো এই যে একটু পেয়েছি সুযোগ, আর আমি ওদেরকে ক্লিপ নিয়েছিলাম, এর মধ্যে অন্য একটা লোক চলে আসছে। তো আমি আবার চলে আসলাম ছোট বাচ্চার কাছে। সে এখানে মিনিমাম 1 ঘন্টার মতো হবে বসেছিল। তো তাকে নামানোর জন্য অনেকবারই এসেছি, কিন্তু সে নামবে না। 1 ঘন্টা বসেছিল শুনে বিশ্বাস হচ্ছে না, আসলেই সে 1 ঘন্টা বসেছিল। তার বড় পুরা একটু পরপর এসে তাকে দুলিয়ে দিয়ে যাচ্ছে। আমরাও কেউ না কেউ তার সামনে আসতেছি, তো সে এখন নামবে না। আর এখানে হঠাৎ করে উড়ে এসে একটা পাখি আমার ওড়নাতে বসেছে। এটা সম্ভবত চড়ুই পাখি। তো যেভাবে উড়ে এসে বসেছে, ঠিক হঠাৎ করে ওভাবে উড়ে চলে গিয়েছে। তো এটা সম্ভবত বাচ্চা পাখি, এটার মাটা আশেপাশেই ছিল। আর এখানে যে লেক দেখতে পাচ্ছেন, লেকে যে বোটগুলো, এটাও একটা রাইড। তো এখানেও আপনি উঠতে পারবেন 1 ঘন্টার জন্য 200 দিরহাম করে সম্ভবত। অনেকজন ওঠা যায়, একটা ফ্যামিলিতে 3-4 জন বা 4-5 জন থাকলে সবাই সম্ভবত একসাথেই উঠতে পারবেন। আর নিচে যে এখানে কিন্তু লাইন ছিল বোর্ডে ওঠার জন্য। আমরা এখানে ছিলাম সন্ধ্যারও অনেকখানি পর পর্যন্ত, প্রায় 7:30টার দিকে সম্ভবত এখান থেকে আমরা উঠেছি। তো সন্ধ্যার ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পার্কের সামনে দেখেন, ওখানেও কিন্তু পাহাড় আছে। আর রাস্তাটা তো পাহাড় কেটে নিয়েছে, আর এই পার্কটাও কিন্তু পাহাড় কেটে কেটেই বানিয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের ছানাপোনাদেরকে, ওদের খুশির জন্যই এত দূর আসা। আর এদিকে দেখেন কতটা মেঘ করেছে আকাশে, মনে হচ্ছে যে একটু পরেই বৃষ্টি চলে আসবে, কিন্তু না, অনেক পরে একটু বৃষ্টি হয়েছে, একদম হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টি। তখন আমরা গাড়িতে ছিলাম। আর এদিকে অবশেষে আমার ছেলে তার খেলনাটা চেঞ্জ করেছে, এখন গাড়িতে উঠেছে। জানি না এখানে কতক্ষণ থাকে, যদিও আমরাও বেশিক্ষণ নাই এখানে, কিছুক্ষণ পর হয়তো আমরা চলে যাব। আর এদিকে রাতের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ, অসাধারণ লাগতেছে দেখতে। দিনের যেই সৌন্দর্য ছিল, রাতের সৌন্দর্য যেন একদম পাল্টে গেল। সত্যি জায়গাটা যেমন সুন্দর, আজকের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। তো আমাদেরকে ব্যাক করতে হবে, রাত্র হয়ে গিয়েছে। দেখেন বাচ্চাদের খেলা একদম শেষই হচ্ছে না। অবশেষে আমরা রওনা দিয়েছি, অনেকটা পথ আবার যেতে হবে, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। ইনশাল্লাহ সমস্যা হবে না, বাচ্চারা অনেক ক্লান্ত, ওরা ঘুমিয়ে পড়বে, আশা করি কোনো প্রবলেম হবে না। দোয়া করবেন সবাই আমাদের জন্য, ভালো থাকবেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।